হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার মম শামিমা। তো তোমাদের জন্য ঈদের নতুন ভিডিওটা নিয়ে হাজির হলাম। মানে খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য আর বড় ভিডিওটা আনতে পারিনি। তো অবশেষে নিয়ে আসলাম। তো ঈদের দিন আমরা কি করেছিলাম, খুব সকাল সকাল উঠেছিলাম, উঠে ঘরদর মুছে প্রত্যেকটা বিছানায় নতুন চাদর পেতে স্নান টান করে নতুন জামা কাপড় পরে নিলাম। তারপরেই আমরা সুগন্ধি মেখে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে আমরা সবাইকে ঈদ মোবারক জানাই। আমার ছোট্ট ইহানও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। এই প্রথম ঈদ যে ও খুবই মজা করছে, মানে চারিদিকে সবাইকে নতুন ড্রেস পরে সবাইকে আনন্দ করতে দেখে ও ভীষণই মজা পেয়েছে। দেখুন কীরকম লাফাচ্ছে ও। উৎসবের দিন নতুন জামা কাপড় পরবো, নতুন নতুন ছবি তুলবো এবং মন ভরে আনন্দ করব। এই তো আমাদের উৎসব, তাই না? ইহানের এখন যা বয়স সেই অনুযায়ী ওকে এখন টডলার বলা হয়। টডলারদের ট্যান্ট্রাম তো আমরা জানি কীরকম হয়। তো আমরা এদিকে মজা করছি আর তার মধ্যে ও নিজেকে আলমারির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। দেখুন কীরকম আনন্দ করছে। আমি ভাবলাম যে ও যা করছে করুক, এদিকে নিজেরা আনন্দ করতে থাকি। তো সেই জন্য এরপরে সুন্দর করে ঈদের ড্রেস পরে সুন্দর করে সেজে নিলাম। তোমরা কিন্তু জানিও যে সুন্দর করে এত সাজতে পেরেছিলাম কি পারিনি। সুন্দর করে সাজবো, নতুন ড্রেস পরবো, ছবি টবি তুলবো না, এটা কি হতে পারে? তো বেশ কয়েকটা ছবি তোলার পর আমরা ঠিক করলাম যে এবার লাঞ্চের প্রস্তুতি করা যেতে পারে। তো লাঞ্চে আমি ভেবেছিলাম যে মিক্সড ফ্রাইড রাইস এবং মাটন বানাবো। তো শাশুড়ি মা ওদিকে মাটন বানিয়ে রেখে দিয়েছিলেন এবং মানে সকালেই রান্না করেছিলেন। এবং তারপরে আমি ভাবলাম যে মিক্সড ফ্রাইড রাইসটা চাপিয়ে দিই, নাহলে সময়ের মধ্যে খেতে পারবো না। তো মিক্সড ফ্রাইড রাইস এবার চাপানোর জন্য আমি এদিকে প্রচুর ভেজিটেবলস কেটে নিয়েছি এবং মাটন নয়, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ডিম দেবো, পনির দেবো। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো ফ্রাই করে নিলাম। ওদিকে রাইসটাও হয়ে গেছে অলমোস্ট, মোটামুটি 70% রাইসটা সেদ্ধ হবে, তখনই নামিয়ে দেবে কিন্তু, নাহলে কিন্তু ঝরঝরে হবে না। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবং এরপরে আমি সবগুলো ভাজার পরে মোটামুটি রাইসটা তৈরি করে ফেললাম। এই দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। তো মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি। এবারে খাওয়ার পালা, সবাইকে ডেকে নিলাম এবং খাওয়ার কেমন লেগেছিল সবার, সেটা সবার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। বর্মশাই এক্সপ্রেশন দিয়েই বুঝিয়ে দিয়েছেন কেমন হয়েছে। শাশুড়ি মা বলেছেন দারুণ হয়েছে এবং আমার ছোট্ট ইহানও কিন্তু বলেছেন নাইস হয়েছে। মাটনটাও কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছিল। খাবার বানানোর পরে সবার যদি ভালো লাগে, সবাই যদি তৃপ্তি করে খায়, তাতে যে আনন্দ পাওয়া যায়, আমার মনে হয় না আর অন্য কিছুতে তা আনন্দ পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে আমরা খাবার বানানোর পরে খাবার খেলাম এবং খাবার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমরা ঠিক করলাম যে কাছে মেলা বসেছে, তো সেখানে আমরা ঘুরতে যাব। মেলাতে যাওয়ার পর দেখলাম বিশাল ভিড়। তা এত ভিড়ের মধ্যে কি করব, আমরা একটু কনফিউজডই ছিলাম যে যাবো কি যাবো না। কিন্তু আলটিমেটলি মেলার ভিতরে মেলার মধ্যে ঢুকে আমরা ড্রাগন ট্রেনে চাপলাম। ইহানের তো ভীষণই মজা হয়েছে। মেলা ঘোরার পরে আমরা ঠিক করলাম যে আমরা পদ্মা নদীর ধারেও ঘুরতে যাব।
পদ্মার ধার যাওয়ার আগে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য হালকা যে যার মতো ড্রিঙ্কস খেয়ে নিই এবং তারপরে পদ্মার ধারে যাই। পদ্মার ধারে গিয়ে তো একদম সারপ্রাইজড হয়ে গেছে, তারপর সেখানে এত ভিড়, এবং ভিড়ের কিন্তু আরেকটা কারণ রয়েছে, তার কারণ সেখানে একটা রাজনৈতিক নেতা মোহাম্মদ সেলিম এসেছেন, ওনার কাছে যেতে দিচ্ছিলেন না। তো আমরা একটু রিকোয়েস্ট করে গেলাম এবং যাওয়ার পরে ওনার সাথে নিজের পরিচয় দিলাম এবং গল্প করলাম, এবং তারপরে আবার আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি ফিরে গেলাম। এইভাবে আনন্দ করলাম সারাটা দিন। তোমরা কেমন আনন্দ করলে জানিও। টাটা।